ترحم يا نبي الله ترحم آخر رحمة للعالمين زمحروما شراغ في النشين زخك أيلا لي سيراب بالخيز زخك أيلا لي سيراب بالخيز چنرغز خواب چندز خواب بالخیز برواور سرز برد یمانی که روے تست صبح زندگانی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال الله عز وجل في آية الأخرى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم محترم معزز صدر اجلاس وجیب الاحترام حضرت علماء کرام জাকিরিন শাকিরিন বেগুনা তালিব ইলম কোরআনের হাফেজ কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা জেলে কামার কুমার তাঁতি মজদুর মুসি সহ সর্বস্তরের ভাইয়েরা পর্দার আড়ালে দূর দূরান্ত অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা আমার মা ও বোনেরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা মোবারক মজলিস কোরআন এবং হাদিসের মজলিস জিকিরের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিস বেগুনা তালিব ইলমদের মজলিস হক্কানি উলামায়ে কেরামদের মজলিস যেই মজলিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের বাগানের সাথে তুলনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য রওয়ায়াতের ভিতরে আসছে যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা মাওলার জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয় কিসের উদ্দেশ্যে সবাই বলেন কি উদ্দেশ্যে যখন সবাই একত্রিত হয় হাফফাতুল মালাইকা ফেরেশতারা তাদেরকে ঘেরাও করিয়ে ফেলায়
অগশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক তাদের উপরে সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতের ভিতরে আসছে একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করে, আল্লাহ যখন নিয়েই আসছো খালি হাতে ফিরাইও না। আল্লাহ এর মধ্যে যারে তোমার ভালো লাগে তার উসিলায় সবাইকে মাফ করিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খুশি হইয়া বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি মাফ করিয়ে দিলাম। আরেক দল ফেরেশতা বলে, আল্লাহ সবাইকে মাফ করিয়ে দিছো? হ্যাঁ, সবাইকে তো মাফ করিয়ে দিস। বলে, না আল্লাহ, ওখানে ভেজাইলে লোক আছে। তা আবার কি? বলে, আল্লাহ ওখানে অনেকে আসছে তামাশা দেখতে, কেউ আসছে ভুল ধরতে, কেউ আসছে হোগলা লাসতে, কেউ আসছে মাইক লাগাইতে, কেউ আসছে লাইট লাগাইতে, কেউ আসছে বাদাম বেচতে। তারা তো জিকিরের উদ্দেশ্যে আসে না, তাদেরকে তুমি মাফ করে দিস। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওই মজলিসের ভিতরে আমার এক প্রিয় বান্দা আছে যারে আমি খুব ভালোবাসি। পর্দার আড়াল এক প্রিয় বান্দি আছে যারেও আমি খুব ভালোবাসি। ওই প্রিয় বান্দার সাথে বান্দারা, প্রিয় বান্দির সাথে বান্দিরা একত্রিত হয়ে এক মজলিসে বসছে। এই দৃশ্যটা আমার কাছে বড় ভালো লাগছে। তোরা সাক্ষী থাক, তার উসিলে আমি সবাইকে মাফ করে দিলাম। কি মজলিসের দাম আছে না নাই? কথা কইয়েন ভাইয়া। না ওয়াজু সে না किताबों से दीन पैदा होता है बुजुर्गों की नजरों से। ওয়াজের দ্বারা, কিতাব পড়ার দ্বারা দিনের সমুজ আসে না। দিনের সমুজ আসে বুজুর্গানে দিনের সোহবাতের দ্বারা, নজরের দ্বারা। সবাই বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আগে ভালো বুঝতাম না, ছাত্র জীবনে তো বুঝিই নেই। বাস্তব জীবনে আসার পরে আমরা দেখলাম চরমনের মাহফিল, বাইরে কত মানুষ, কত চোর ডাকাত সুদখোর ঘুষখোর মদখোর জেনাখোর নিকৃষ্ট আল্লাহ পাকের দুশ্মন, এরকম অনেক মানুষদেরকে মুজাহিদরা দাওয়াত দিয়ে নিয়ে যায় চরমনের মাহফিলে। কথা ঠিক না? দেখা গেছে মাহফিল শুরু হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে উদ্বোধনী বয়ানও করা সম্ভব হয় নাই। শুরু হইতে না হইতে মাহফিল শেষ করে দেওয়া লাগছে, আখিরি মোনাজাত দিয়ে দিতে হয়েছে। বয়ান হয় নাই, অনেকে শোনেও নাই, কিন্তু ময়দান থেকে ঘুরিয়ে আসছে, দেখা গেছে ওই মাহফিলে হেদায়েতের সংখ্যা সবচেয়ে বেশি। কারণটা কি? এর একমাত্র কারণ মনে করি ওই মজলিসের ভিতর থেকে ঘুরে আসছে, ওখানে অনেক আল্লাহর ওলিরা ছিল, অনেক আল্লাহর প্রিয় বান্দারা ছিল। জানি না কার নজরে, কার সোহবাতে আল্লাহ পাক তাদের দিলের ভিতরে দিনের সমজ পয়দা করিয়ে দিচ্ছে। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা, সহিহ রওয়ায়াতের ভিতরে আসছে প্রত্যেক 40 জন মুমিনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। সুবহানাল্লাহ কইবেন না? এখানে অনেক 40 মুমিন আছে, আশা করি এখানে অনেক আল্লাহর ওলিও আছে। আর আল্লাহর ওলিদের অবস্থা কি? তাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কি মজলিসের দাম আছে না নাই? জোরে কইয়েন। ভিতরে আওয়াজটা মনে ক্লিয়ার হইতেছে না। এই যে এখন কথা বলতেছি, আওয়াজটা পুরো বুঝতে হইবে। দূর থেকে কথা বললো আওয়াজটা মাঠে বুঝতে হইবে। এইটা করেন, কি করবেন? কিয়ামতের ময়দানে এমন কিছু গুনাহগার, ইমানদার গুনাহগার। কি গুনাহগার? মুখস্থ করেন, কি গুনাহগার? কি আপনাদের ঘুমে ধরছে নাকি? কথা বলতে অসুবিধা হয়? তো উত্তর না দিলে তো কবর জিয়ারত হইয়া যায়। কবর জিয়ারত বোঝেন? কবরের পাশে দাঁড়াইয়া হুজুরে ওয়াজ করতে, বাইরা দোয়া করতেছে, ইমাম সাহেব দোয়া দুরূদ পড়তেছে, কিন্তু মুদ্দারের কি অবস্থা ইমাম সাহেব জানে না। কথা ঠিক না? মুদ্দার কি জান্নাতে যায় না জাহান্নামে যায় খবর ইমাম সাহেবের? এটা কি কবর জিয়ারত? নওয়াজ মাহফিল? আপনার ক্লান্ত হয়ে যান না? তো কথা বুঝলে উত্তর দিতে হইবে, উত্তর না দিলে আমি তো মনে করি আমার কথা বোঝেন না। কি গুনাহগার? এর মধ্যে বলছে কি গুনাহগার? অর্থাৎ ইমান ঠিক ছিল, সামান্য গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে। এখন আওয়াজ আইতে হইবে এই মুহূর্তে,
এখন যে কথা বলতেছি এই অবস্থায় মাঠের ভিতরে আওয়াজ আসতে হইবে, দূরের আওয়াজ কমাই দেন। তাদের হাতে পায়ে যখন জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে রওনা করবে, তখন এমন কিছু নেককার, এমন কিছু জান্নাতীদের সাথে দেখা হবে যাদের সাথে দুনিয়াতে বসে পরিচয় ছিল। কি ছিল? কতক্ষণ? তখন তারা ডাক দিয়ে বলবে, ভাই আব্দুর রহমান, আমি তো আব্দুর রহিম, আমার চেনো না? ওই যে একসাথে মাহফিল শুনতাম, মানুষের রাস্তা বাঁধিয়ে দিতাম, করোনার সময় বাপের লাশ ফালাইয়া সন্তান পালাইয়া গেছে, সন্তানের লাশ ফালাইয়া বাপে পালাইয়া গেছে। আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুক এইভাবে অপমানিত হইবে, এটা সহ্য করতে পারিনি। জীবনের হুমকি নিয়া তাদেরকে দাফন কাফন করছি, তাদেরকে গোসল করাইছি। ভাই আমি তো সেই আব্দুর রহিম, আমার চেনো না? ভাই তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো, আর দেখো আমার হাতে পায়ে জাহান্নামের শিকল। তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেয়। সবাই বলুন সুবহান। সহিহ রওয়ায়াতের ভিতরে আসছে, যখন এইভাবে একজন আরেকজনকে চিনিয়া ফেলাইবে, পরিচয় হইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অন্তরের ভিতরে মহাব্বত সৃষ্টি করে দেবেন। কি সৃষ্টি করবেন? এই মহাব্বত সৃষ্টি করবেন কে? দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে? এই কলবের মালিক কে? মহাব্বত সৃষ্টি করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতর মহাব্বত ঢালিয়ে দেবেন। তখন সে সুপারিশ করবে, মাওলা হে, এই আব্দুর রহিমকে আমি খুব ভালো করিয়াছি, তোমার দিনের জন্য অনেক কষ্ট করছে, অনেক মাহফিলে দৌড়াইছে, অনেক মাসিক ইস্তেমা সব গুজরিতে গেছে, অনেক মানুষের খেদমত করছে, অসুস্থ রোগীর সেবা করছে। আল্লাহ এই লোকটা সামান্য কারণে জাহান্নামে যাইবে, আল্লাহ তাকে রেখে আমি জান্নাতে যাব, আমার কাছে জান্নাতে যাই ভালো লাগবে না, তুমি তারে মাফ করিয়ে দাও। সহিহ রওয়ায়াতের ভিতরে আসছে, এইভাবে সুপারিশের মাধ্যমে একজন হাফেজ কমপক্ষে 10 জনকে জান্নাতের ব্যবস্থা করিয়ে দেবে। একজন হক্কানি আলেম, একজন হক্কানি আল্লাহর ওলি কমপক্ষে 40 থেকে 70 জন। আল্লাহু ইউদাইফু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায়, যার যার যোগ্যতা অনুযায়ী, সবার যোগ্যতা তো সমান না, কথা ঠিক না? যার যার যোগ্যতা অনুযায়ী, পাওয়ার অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াই দেয়। জোরে কোন সুবহান। কি মজলিসের দাম আছে না নাই? আল্লাহ আল্লাহদের সোহবাতের দাম আছে না নাই? কাজী ভাইরা, বড় দামি একটা মজলিসে আমরা বসছি, যদি নিয়াতে খুলুসের সাথে বসতে পারি, খোদার কসম খাইয়া বললেও ভুল হবে না, একটা মানুষকে আল্লাহ খালিয়াতে ফিরিয়ে দেবেন না। কাজে এরকম একটা মজলিসে যে আমরা আসতে পারলাম, বসতে পারলাম, এই জন্য সবাই খুশি না বেজার? সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়াই থাকি, আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? লাগে না? কাজে অন্তর থেকে মহাব্বতের সাথে সবাই শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। তবে এটা সোহবাতের তো অনেক দাম শুনলেন। তাহলে বলতে পারেন, হুজুর আবু জেহেল তো আল্লাহ রসুলের সোহবত পাইছে, তা সে জাহান্নামে যাইবে কা? কি আবু জেহেল আল্লাহ রসুলের সোহবত পায় না? আল্লাহ রসুলকে দেখে নাই? আবু তালেব তো আল্লাহ রসুলকে লালন পালনই করছে। শুধু লালন পালন করছে তাই না, আবু তালেবের জীবদ্দশায় আল্লাহর রসুলের দিকে কোনো কাফের চক্ষু গরম করিয়া তাকাইবে, আঙ্গুল উঁচা করিয়া কথা বলবে, এত বড় ক্ষমতা কোনো কাফের ছিল না। আবু তালেবের ভাতিজা যদি জানতে পারে তার ভাতিজার সাথে খারাপ ব্যবহার করছি, তাহলে আমাদের চক্ষু গুট্টি উঠেই ফেলাইবে। বাবা মাহারা সন্তান, তার সাথে খারাপ ব্যবহার, এইভাবে প্রভাব নিয়ে আল্লাহ রসুলকে লালন পালন করছে কে? জোরে কোন? শত্রুকে বাইরা একটা পথিককে যেরকম বটগাছ ছায়া দেয়, একটা সৈন্যকে যেমন ঢাল পাহারা দেয়, আবু তালেব আল্লাহ রসুলকে সেইভাবে বটগাছের মতো ছায়া দিয়েছেন, ঢালের মতো পাহারা দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, এর চেয়ে সোহবাত ইয়াফতা, এর চেয়ে করিবুল আকরাব, এর চেয়ে মোকাররাব এই পৃথিবীতে আর কে হইতে পারে? কথা কইয়েন, আর কেউ হইতে পারে? আবু তালেব জান্নাতে যাইতে পারবে? কথা কয় না। কারণটা কি?
অনেকে বোঝে অনেকে বোঝে না। জোরে কোন কি কারণ? তাহলে বোঝা গেল ইমান ছাড়া বাবা কোনো সোহবতের দাম নাই। কি ছাড়া? মুখস্থ করেন, কি ছাড়া? এই মাহফিলের কোনো দাম নাই। কি ছাড়া? কোরআনুল কারীমের তফসিল লেখলেও কোনো লাভ নাই। গিরিশচন্দ্র সেনও কোরআন শরীফের তফসিল লেখছে, কথা ঠিক না? বিনা নক্তার হরফ দিয়ে আবুল ফজল 30 পারা কোরআনুল কারীমের তফসিল লেখছে, তার ভিতরে নক্তাওয়ালা হরফ একটাও নেয় নাই। কত বড় আলেম! এরকম সমকক্ষ আলেম সারা পৃথিবীতে এখন তাও পাওয়া যাবে না। যাবে? কিন্তু জান্নাতে যাইতে পারবে? জোরে কোন পারবে? জোরে কোন। কারণ কি? তা ইমান ছাড়া বাবা কোনো সোহবতের মূল্য নাই। ইমান ছাড়া নবীর বাবার কোনো দাম নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কুমার, নবীর পিতা, জান্নাতে যাইতে পারবে? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবীর ছেলে, জান্নাতে যাইতে পারবে? আল্লাহ রসুলের আপন চাচা আবু তালেব, নবীর চাচা, জান্নাতে যাইতে পারবে? তাহলে বোঝা গেল ইমান ছাড়া কোনো ইবাদতের মূল্য নাই, কোনো সোহবতের মূল্য নাই, কোনো নামাজের মূল্য নাই, কোনো কিতাবের মূল্য নাই। এই জন্য আমাদেরকে আগে ইমান ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? সবাই বলেন কি? এইবার আসেন ইমান কারে কয় বলবো। ইমানের ৭৭টা শাখা, অনেক লম্বা কথা। মৌলিকভাবে 3 জিনিসের নাম হইল ইমান। কয় জিনিস? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে আমলে প্রমাণ করা আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের সৈনিক, আমি ইহুদি খ্রিস্টান কাফের মোশেক আব্রাহাম লিঙ্কন আর মাউসুদুন আর লেলিনের দালাল না, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের সৈনিক। এটা কাজে কর্মে প্রমাণ করা লাগবে না? না খালি মুখে স্বীকার করলে আর অন্তরে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায়? তাহলে তো আবু তালেব, আবু জাহেল, আবুল হাব, ওতবা, সাহেবা সব ইমানদার। এরা প্রত্যেকে বিশ্বাস করতো আল্লাহ রসুল সত্য নবী, বিশ্বাস করতো না? কোরআনুল কারীম আসমানি কিতাব, আবু জাহেলও তো স্বীকার করছে। মৌয়াতের সময় আবু তালেব তো বলছে আমি জানি ভাতিজা তুমি আমার সত্য নবী, কিন্তু শেষ মুহূর্তে আমি যদি কালেমা পড়ি, তোমার নেতা মানি, তোমার আদর্শকে স্বীকার করি, বাপদাদার ধর্ম ছাড়িয়া, বাপদাদার দল ছাড়িয়া তোমার দলে যদি আই, তাহলে মক্কার কাফেররা কইবে দেখছো আবু তালেবের মতো এত বড় নেতা, সে শেষ পর্যন্ত ভাতিজার কাছে ঠকে গেছে, এই লজ্জা আমি কোথায় রাখবো? ভাতিজা আমি জানি তুমি সত্য নবী, কিন্তু ঈমান আনতে পারবো? জোরে গান পারবো? তা ভিতরে কি বিশ্বাস ছিল না ছিল না? জোরে গান। জবানেও স্বীকার ছিল না ছিল না? কিন্তু কাজে কর্মে, কাজে কর্মে প্রমাণ করে কতক্ষণ? তা বর্তমান জবানে আমাদের সমাজে একদল আবু জেহেল মার্কা ইমান দল আছে না নাই? আছে। মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, কিন্তু কাজে কর্মে, কাজে কর্মে যদি থাকতোই এই বাইরা শতকরা 92% মুসলমানদের দেশে কুফুরি আইন থাকতে পারে? জেনার আইন থাকতে পারে? মদের আইন থাকতে পারে? ঘুষের আইন থাকতে পারে? সুদের আইন থাকতে পারে? 92% মুসলমানের দেশে বিয়ে করতে পারমিশন লাগে, কিন্তু জেনা করতে পারমিশন লাগে না। 18 বছর হওয়ার আগে বিয়ে দিলে, কোন মেয়ের বিবাহ দিলে, যে বিয়ে দেবে তার ওজেল, যে বিয়ে পড়াইবে তার ওজেল, যে সাক্ষী দেবে তার ওজেল, বাপের ওজেল, মায়ের ওজেল। কি আজগুবি কথা কইলাম? এ দেশের সংবিধান আইন জানেন না? কথা কইয়েন, জানেন? পারমিশন ছাড়া 18 বছর আগে বিয়ে দিয়ে দেখছেন পাল্লাটা কি হয়? কিন্তু 16 বছরের মেয়েরা যে পতিতাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, জেনা ব্যভিচার করতেছে, পতিতলায় পোস্ট কোয়ার্টারে গিয়ে জেনা করতেছে, তার বিরুদ্ধে আইন নেই। তাদেরকে পোস্টেড বাইরা পোস্ট কোয়ার্টারের পারমিশন দেওয়া হয়। এটা কি মুসলমানের আইন না কাফেরের আইন? জোরে গান, আরো জোরে গান। এই কুফুরি আইনগুলো পাশ করে কি জিনার ফেরেশতারা ইয়া? কবর থেকে কবরবাসী ইয়ে করে? আমেরিকা থেকে বাইরা, জার্মান থেকে ইয়ে করে? না এই দেশের কিছু ভাইরা মুসলমানের সন্তানেরা করে? এইবার আমাকে বলেন, বুঝিয়া শুনিয়া যদি কুফুরি আদর্শ, কুফুরি আইন বাস্তবায়নের জন্য সহযোগিতা করে ভাইরা, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, যে যেভাবে করুক, আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, বাবা নামাজটা কোন কামে লাগবে?
হ্যাঁ, ইমানই তো ঠিক নেই, তার নামাজ দিয়ে কি হইবে? কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করুন। মুসলমান মোমেন কোনদিন কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে পারে না। বলতে পারেন হুজুর ইসলামী আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করব, এরকম কোন প্ল্যাটফর্ম, এরকম কোন সংগঠন, এরকম কোন মজলিস তো আমরা পাই না। আপনারা যা করেন আপনাকেও পছন্দ হয় না। যদি আপনি কোনো প্ল্যাটফর্ম না পান, আমাদেরকে পছন্দ না হয়, এদেশের কোন ইসলামী আদর্শ বাইরে যারা দায়িত্বশীল আছে তাদেরকে পছন্দ না হয়, তাহলে নিজে একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, তারপর কুফরি আদর্শ বাস্তবায়ন করা যাবে জোরে কোন যাবে? যদি নিজেরও সেই যোগ্যতা না থাকে, সেই ব্যাকগ্রাউন্ড না থাকে, সেই মেধা বুদ্ধি না থাকে, তাহলে অন্তত ঘরে বসে বসে চিন্তা করেন যে কুফরি আদর্শ কিভাবে পরিবর্তন করা যায়। এই চিন্তা করেন আর দোয়া করতে থাকেন, ভিতরে একটা জ্বালা সৃষ্টি করেন। সরিষার দানা পরিমাণ হইলেও আপনার ভিতরে ঈমান আছে। আর খোদা না খাস্তা কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন, খোদার কসম খাইয়া চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, মুহাদ্দিস হইতে পারেন, এদেশের বড় কুতুব হইতে পারেন, দুনিয়ার মানুষের কাছে হইছেন, আমার আল্লাহর কাছে মোমেন হইতে পারেন না। কি কথা ঠিক না? এইবার একটু নিজের কাছে নিজে প্রশ্ন করিয়া দেখেন কার ইমানের কি অবস্থা। কি কথা ঠিক না? অনেকে তো মনে করেন হুজুর একদল আছে না বাংলাদেশে, আমার বাবা আল্লাহর ওলি, যার হাতে মারেফতের খনি, চাইতে জানলে হয় না কাঙ্গাল, বাবারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। আল্লাহর ধন রসুল রে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রসুলের ধন খাজায় পাইয়া বসিয়াছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। সবাই নাউজুবিল্লাহ কয় না? বাবাই আবার কয় তোকে যদি বেহেশতেই নিতে না পারি তো কেমন ফিরইলা, তোরে তো নেমুই নেমু, তোর 14 গোষ্ঠী নেমু ফাও, তোর কোনো চিন্তা নাই, নামাজ রোজা বুঝবো আমি। নাউজুবিল্লাহ কয় না? নামাজ পড়বি, সেজদা দিবি কোন জায়গায়? আজাজিলে সেজদা দিয়ে নাপাক করছে সব জায়গা, লামো কামে সেজদা দিলে খুশি হয়েছে রব্বানা। নাউজুবিল্লাহ কয় না? সকল হরফ ছড়া ছড়া, লাম আলিফের গোড়ায় জোড়া, মিমের খবর কেউ রাখে না, রাখে শুধু রব্বানা। দেল কোরআনের মানি বুঝলা না ও মাওলানা, দেল কোরআনের মানি বুঝলা না। একদল আছে না যে আমার পীরে আমার বাবা আমার জান্নাতে লই যাবে। বাবা কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে? কিয়ামতের ময়দানের অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি শুরু করবে। কথা ঠিক না? তা নবীরা যখন নাফসি নাফসি করবে, তোর বাবা তখন কি করবে? কথা কয় না? হ্যাঁ, কোন বাবার খবর থাকবে? জোরে কন। কাজী বাবা খুব সাবধান, আগে ঈমান ঠিক করেন, তারপর ইবাদত করেন। বলতে পারেন হুজুর তা সোহবাতের এত দাম, একটু আগে বললেন, তা আমাদের সাথে তো এলাকার সমস্ত আল্লাহর ওলিদের, হক্কানি ওলামা একরামদের সাথে, খতিব সাহেব, ইমাম সাহেবের সাথে আমাদের সম্পর্ক আছে, তা আমরা কি সুপারিশ পাবো না? আমাকে চিন্তা কি, তারাই তো আমাকে সুপারিশ করবে। বাবা কিয়ামতের ময়দানে যে তাদের সাথে তোমার দেখা হইবে, সেই সিকিউরিটি তোমার কেটা দেশ? কি কথা ঠিক না? কাজে বাবা ধোকা ছাড়ো, ঈমান ঠিক করো, এরপরে আমল করো। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু অভিজ্ঞতা, যতটুকু ধারণা, যদি আল্লাহর ফজলে স্বচ্ছ একটা ঈমান, শিরক মুক্ত ঈমান নিয়ে কবরে যাইতে পারি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ভাবে সুপারিশের মাধ্যমে, বিভিন্ন ওসিলায়, বিভিন্ন কারণে হয়তো পার করিয়ে দেবেন। কি কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে পরিশুদ্ধ ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করুন। ভাইরা এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি বাস্তব সত্য না বানান্য মিথ্যা কথা? কোরআন হাদিসের পক্ষে গেছে না বিরুদ্ধে গেছে? এরপর একদল মানুষ দেখবেন খালি ঘাট দিয়ে ঠেলবে, যেই সেই থাকবে না, থাকবে না, কথা কয় না, থাকবে। এগুলো হলো সব আবু জেহেল মার্কা। কি মার্কা? জোরে কইয়েন। আবু জেহেলকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে বুঝলাম নবী মোহাম্মদ সত্য নবী, কোরআনুল কারীম সত্য কিতাব, তা তুমি তার বিরোধিতা করো কা?
তখন কপাল পরা উত্তর দিয়েছিল, আমি যদি স্বীকার করি মোহাম্মদ সত্য নবী, হাটে ঘাটে বাজারে সব জায়গায় বলি, তাহলে আমার এই দল, আমার এই ক্ষমতা, আমার এই পাওয়ার কিছু থাকবে, সব দিয়ে মোহাম্মদের দলে যাইবে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তো এরকম একদল দুনিয়াদার মহাব্বাত, দুনিয়ার মহাব্বাত অন্ধ হয়ে গেছে, আছে না নাই? চুরির মহাব্বাত অন্ধ হয়ে গেছে, ভেজালের মহাব্বাত অন্ধ হয়ে গেছে, সরকারি মাল লুটপাট করণের মহাব্বাতে, হারাম হালালের কোনো তমিজ নাই। এরকম দুনিয়ার মহাব্বাতে আবু জাহেলের মতো যেগুলো গ্রেফতার হয়ে গেছে, এই কপাল পোড়াদেরকে যত বুঝাইবেন বুঝবে, জোরে কোন বুঝবে। আল্লাহ নবী নিজেও বুঝাইতে পারেন না, আমরা তো কিছুই না। আল্লাহ পাক আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করুন। আবু জাহেলের দপ্তর থেকে আমাদের নামগুলো কাটিয়ে দেন বাইরে। এরপরেও যদি কেউ গাড়ি দিয়ে ঠেলেন, আমার উপরে অনেকে রাগও হইতে পারেন। বর্তমান জমানায় কোন ওয়াজ করলে সবাই খুশি, আমি খুব ভালো করে জানি। একটু কেসা কাহিনী, শেটের সুট্টুর গল্প গুজব করিয়ে দিলে সবাই খুশি। খালি মিডিয়া সুন্নাতের আলোচনা করবেন, ফজিলতের ওয়াজ করবেন, এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব। এত সোয়াব রাখবেন কই? ইমানের দি তলা ফুটো হয়ে রয়েছে। কি কথা ঠিক না? বর্তমান জমানায় যেই মসজিদের সভাপতি সব সুদ খায়, ওই মসজিদে সুদের ওয়াজ করলে যে আরামে থাকা যায় না ভালো করে জানি। যেই মসজিদের সেক্রেটারি সাহেব বাইরে বেপর্দায় চলে, তার মাইয়ারে বেপর্দার বাইরে চালায়, ওই মসজিদে পর্দার ওয়াজ করলে বেতন জোড়ে না। ইমাম সাহেবের এই দোষ ওই দোষ, কথা ঠিক না? খুব ভালো করে জানি। সাকিতু আনিল হক্কে শয়তানুল আখরাস, হক কথা বোঝার পরে যারা চুপ থাকবে গঙ্গা শয়তান। কি শয়তান? আরে গঙ্গা শয়তানদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের কেসি দিয়ে জিব্বাটা কাটবে। কাজে আপনারা আমার উপর রাগ হইতে পারেন, আমার উপরে বেজার হইতে পারেন, আমার গালি দিতে পারেন, গঙ্গা শয়তানই তো কবরে যাওয়া যাবে না, যাবে? এরপরেও বলছি বাবা, আমার কথা যদি কোরআন হাদিস বিরোধী হইয়া থাকে, এই মাহফিলের পরে সবাই মিলে আমাকে জুতা মারিয়েন, থুতু মারিয়েন, আমার কোনো দাবি নেই। আর যদি এই কথাগুলা কোরআন হাদিস অনুযায়ী বলিয়ে থাকি, বাবা পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম, আপনিও কবরে যাইবেন, আমিও কবরে যাব। ওই কবরে কিন্তু কোনো চালাকি চলবে না, কোনো পীরগিরি মুরিদগিরি, আমি সর্বনার পীর, আমি সর্বনার মুরিদ, এ সমস্ত পরিচয় কবরে চলবে, ধরে কোন চলবে। কবরে শুধু দেখবে ঈমান আর আমল ঠিক আছে কিনা, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এবং আমলকে দুরুস্ত করার তৌফিক দান করুন। বাবা কবরে যদি পরিচয় দিয়েই যাওয়া যাইতো, আল্লাহর রাসূল তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলছিলেন? ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, মা এ কথা কিন্তু কবরে শুনবে না, কথা ঠিক না বেঠিক? কাজী ভাইরা, আল্লাহর রাসূল যদি তার মেয়েকে এই কথা বলতে পারেন, খাতুনে জান্নাত মা ফাতেমা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, যারা যুবকদের সর্দারি করবে বেহেশতের ভিতরে, সেই হাসান হোসেনের মা ফাতেমা, শেরে আলী কাররামাল্লাহু ওয়াজহুর জীবন সঙ্গিনী সহধর্মিনী, তার প্রিয়তমা স্ত্রী ফাতেমা, সব কিছু বাদ দিলে আল্লাহর রসুলের মেয়ে ফাতেমা। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল যদি তার মেয়েকে এই কথা বলতে পারেন, বাবা তাহলে তোমার আমার মতো মোল্লা মৌলবীর অবস্থা কি হইবে? হিসাব নিকাশ না মিলাইয়া কবরে যাইও না। তবে ভাইরা ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি, পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছি। এখন কি করো বাবা? এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলা তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে জানেন না। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ভাইরা দাহিয়া কলবির মতো এত বড় গুনাহগারকে মাফ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই ভাইরা আরবের সেই বেশ্যা নারীকে মাফ করতে পারেন, তোমার আমার গুনাহ তো তাদের চেয়ে বেশি হয় না, কথা ঠিক না বেঠিক?
ভাইরা সহিহ রাওয়ায়াতের ভিতরে আসছে দাহিয়া কলবি, আইয়ামে জাহিলিয়াতের যুগে আপনারা জানেন মেয়ে সন্তান হওয়া ছিল অপমানের। মেয়ে সন্তান হইলে তাদেরকে দাফন করিয়া ফেলাইতো, কতল করিয়া ফেলাইতো। জোরে কর নাউজুবিল্লাহ। মেয়েদের কোনো মূল্য ছিল না, তাদের কোনো দাম ছিল না, কোনো মর্যাদা ছিল না। ভাইরা বর্তমানে ভারতে সেই আমল শুরু হইছে। যখন আল্ট্রাসাউন্ড করিয়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়া জানতে পারে ভাইরা উদরের বাচ্চা, মেয়ে বাচ্চা দুনিয়াতে আসার আগেই তাকে গলা টিপে হত্যা করিয়া ফেলায়। জোরে কর নাউজুবিল্লাহ। ডাস্টবিনে এখানে সেখানে বিভিন্ন জায়গায় পলিথিনের মধ্যে মেয়ে বাচ্চা পাওয়া যায়, কারণ ভারতেও মেয়েদের কোনো তেমন অধিকার নাই। যা দেওয়ার একসাথে বিবাহের সাথে দিয়ে দেয়, বাবার ঘরের সম্পদের মালিক হয় না। কথা ঠিক না বেঠিক? ধরে গান ঠিক না বেঠিক? আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো মূল্য ছিল না, তাদের কোনো অধিকার ছিল না। আমার নবী দুনিয়াতে আসার পরে আমার মা বোনদের ইজ্জত প্রতিষ্ঠিত করছেন, তাদের অধিকার প্রতিষ্ঠিত করছেন। তিনি যখন দেখলেন না এইভাবে কোনো সমাজ চলতে পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, যার একটা সন্তান মেয়ে হবে তার এক পাও জান্নাতে চলিয়া যাবে, যার দুইটা সন্তান মেয়ে তার দোনোটা পাও জান্নাতে চলিয়া গেছে। যদি ঈমান ঠিক থাকে জান্নাত তার উপরে ওয়াজিব। জোরে গান সুবহানাল্লাহ। আমার নবী এসে ঘোষণা দিলেন, সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। আমার নবী বলেন, আইয়ুমা রাজুলুন নাকাত ইস্তাকবালা নিসফাদ্দিন ফালিয়াত্তাকিল্লাহু নিসফুল বাকি। যে বিবাহ করলো দিনের অর্ধেক পুরা করলো, বাকি অর্ধেক হইল মাওলার ইবাদতের মধ্যে, ভয় ভীতির মধ্যে। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য বিবাহকে বলা হয় নিসফুদ্দিন, দিনের অর্ধেক। স্ত্রীদেরকে বলা হয় জীবন সঙ্গিনী, সহধর্মিনী, প্রিয়তমা স্ত্রী। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দিলেন, স্ত্রীদের ভালোবাসা শিক্ষা দিলেন। তোমার স্ত্রী যেই জায়গায় গ্লাসের ভিতরে মুখ লাগাইয়া পানি খাইছে, ওই জায়গায় যদি তুমিও মুখ লাগাইয়া পানি খাও, এটা আমি নবীর সুন্নাত। জোরে গান সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দিলেন, মেয়েদের অধিকার বাবার ঘরেও থাকবে, স্বামীর ঘরেও থাকবে। মেয়েদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই। কোন কোন ক্ষেত্রে মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যত কঠিন কাজ, হাটে ঘাটে বাজারে মাঠে ময়দানে, ধান রোয়ার কাজ, ঠেলাগাড়ি ঠেলার কাজ, আড়াই মহিনা বস্তা মাথায় নেওয়ার কাজ, পাথর ভাঙ্গার কাজ, কঠিন কাজ, এই কাজ মেয়েদের উপরে চাপাইয়া দেওয়া, আল্লাহ রাসূল বলেছেন এই কঠিন কাজ মেয়েদের উপরে দেওয়া যাবে না, এটা হবে তাদের উপরে জুলুম। পুরুষের কাজ মেয়েদের উপরে চাপাইয়া দেওয়া এটা সমান অধিকার না, এটা হইল মেয়েদের উপরে জুলুম করা। কথা ঠিক না বেঠিক? করে গান ঠিক না বেঠিক? যারা সমান অধিকারের স্লোগান দেয়, ভাইরা নারী আর পুরুষের কোনোদিন সমান অধিকার হইতে পারে না। বলা যাইতে পারে যথাযোগ্য অধিকার। নারীর অধিকার নারীর কাছে, পুরুষের অধিকার পুরুষের কাছে, দিনের অধিকার দিনের কাছে, রাত্রের অধিকার রাত্রের কাছে, সূর্যের অধিকার সূর্যের কাছে, চন্দ্রের অধিকার চন্দ্রের কাছে। কোনোদিন সমান অধিকার হইতে পারে না। ঠিক তদ্রূপ পুরুষের অধিকার পুরুষের কাছে, নারীর অধিকার নারীর কাছে। নারীর কাজ পুরুষের উপরে চাপানো যাবে না, পুরুষের কাজ নারীর উপরে চাপানো যাবে না। এটা সমান অধিকার হবে না, এটা হবে তার উপরে জুলুম। কথা ঠিক না বেঠিক? ধরে গান ঠিক না বেঠিক? রাত্র ছাড়া যেরকম দিনের মূল্য নাই, দিন ছাড়া রাত্রের মূল্য নাই, ভাইরা ঠিক তদ্রূপ পুরুষ ছাড়া নারীর মূল্য নাই, নারী ছাড়া পুরুষের মূল্য নাই। এই নারী আর পুরুষের মিলনেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অস্তিত্ব ঠিক রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার যত সৃষ্টিগুলো আছে, এর ভিতরে সৃষ্টি রহস্যের ভিতরে মেল ফিমেল, নারী পুরুষ, নেগেটিভ পজিটিভ, মেল ফিমেল ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বানান নাই। জোরে গান সুবহানাল্লাহ। এমনকি ম্যাগের ভিতরেও দুই ধরনের পাওয়ার, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, একটা মেল আর একটা ফিমেল। যখন ঘন ভাইরা কালো ম্যাগের মধ্যে দুই ধরনের ম্যাগ মিশ্রিত হয়, ওইটা বিদ্যুৎ চমকাইয়া গুরিম গারিম আওয়াজ করিয়া, যেটাকে আমরা বজ্রপাত বলি। আর নরম ভাইরা সবুজ ম্যাগের ভিতরে
যখন দুই ধরনের মেঘ মিশ্রিত হয়, মেঘগুলা গল্লা গল্লা বৃষ্টি আকারে পড়তে থাকে। জোরে কান সুবহানাল্লাহ। আমার মাওলা 1450 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে বলিয়ে রাখছেন, সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আমি আর একটা মেঘের মিশ্রণ ঘটাইয়া দেই, মোলাকাত ঘটাইয়া দেই। জোরে কান সুবহানাল্লাহ। ফামাইয়াজআলহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠে কখনো নিচের দিকে নামাই। ইউসিবু বিহি মাইয়াশা, আমি যেখানে চাই সেখানে বৃষ্টি বর্ষণ করি, যেখানে চাই না সেখানে বৃষ্টি বর্ষণ করি না। ওয়াসরিফু আম্মাইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা জোরে বলেন কার, আরো জোরে বলেন কার। কাজী ভাইরাই, নারী পুরুষ স্বামী স্ত্রী নেগেটিভ পজিটিভ, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছুর ভারসাম্যতা ঠিক রাখছেন। নারীদের মর্যাদা যেখানে যতটুকু দেওয়া হয়েছে 100% তার মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু যারা সমান অধিকারের স্লোগান দিয়া, নারী স্বাধীনতার স্লোগান দিয়া পুরুষের কাজ নারীদেরকে দিয়া করাইতে চায়, বাবা মনে রাখবা, শিয়ালে চায় মুরগির স্বাধীনতা, আর লুচ্চা লম্পটেরা চায় নারীর স্বাধীনতা। কথা ঠিক না বেঠিক? সমস্ত শিয়াল চায় মুরগি স্বাধীনভাবে ঘোরাফেরা করুক, তাইলে শিকার করতে সুবিধা। সমস্ত লুচ্চা লম্পটেরাও চায় নারীরাও স্বাধীনভাবে ঘোরাফেরা করুক, তাহলে তাদেরকেও শিকার করতে সুবিধা হবে। কথা ঠিক না বেঠিক? কাজী বাবা, নারী আর পুরুষের কোনোদিন সমান অধিকার না, বলা যাইতে পারে যথাযোগ্য অধিকার। যেমন শরিয়াত কোন কোন ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে, শুধু সমান না, অগ্রাধিকার। যেমন বাইরা একটা ছেলে বড় হইলে, বালেগ হইয়া গেলে, শরিয়াতের আইন হইল বাবা যদি তার কোনো ভরণ পোষণ দিতে না পারে, শরিয়াতের আদালতে তার বাবার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। ছেলে এখন যোগ্য হইয়া গেছে, নিজের কামাই নিজে করবে। যদি বাবা না করে, অপারগ হয়, বাবাকে মুআখাযা করা যাবে না, শাস্তির আওতায় আনা যাবে না। আমাদের জন্য আমাদের বাবা মা যেটা করে এটা হইল ইহসান, এটা হইল রহম, এইটার নামই হইল ভালোবাসা। কথা ঠিক না বেঠিক? ধরে গান ঠিক না বেঠিক? কিন্তু নারীদের ব্যাপারে শরিয়াতের হুকুম, যতদিন পর্যন্ত তোমার ঘরে থাকবে, চাই তার 40 বছর হোক 60 বছর হোক, যতদিন পর্যন্ত সুন্দর যোগ্য পাত্রে তাকে বিবাহ দিতে না পারবা, ততদিন পর্যন্ত তার খাদ্য বস্ত্র বাসস্থান ঔষধ চিকিৎসা সব কিছু বাবার দায়িত্ব। যদি বাবা যোগ্যতা থাকতেই দায়িত্ব পালন না করে, ওই বাবার বিরুদ্ধে মেয়েরা যাইয়া যদি কাজীর দরবারে বিচার দেয়, ওই বাবাকে শাস্তি দেওয়ার বিধান আছে। কথা ঠিক না বেঠিক? ধরে গান ঠিক না বেঠিক? এখানে নারীদেরকে সমান অধিকার না, অগ্রাধিকার দেওয়া হয়েছে। কথা ঠিক না বেঠিক? জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে বাইরা দেশ নিয়ে যখন যুদ্ধ হয়, ধর্ম নিয়ে যখন যুদ্ধ হয়, যখন ইসলামী আদর্শ এলায় কালিমাতুল্লাহকে নাফেজ করার জন্য যখন কোনো যুদ্ধ সৃষ্টি হয়, ওই যুদ্ধের ময়দানে নারীদের জন্য যাওয়া বাধ্যতামূলক না। কথা ঠিক না বেঠিক? কিন্তু পুরুষের জন্য সেখানে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। এখানেও নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হাটে ঘাটে মাঠে ময়দানে বাইরা সন খেতে, বীজ খেতে, ধান খেতে, চৈত্র মাসের দুপুর বেলা নারীদেরকে বাধ্য করা যাবে না ধান লাগানোর জন্য, চাষ করার জন্য। যদি তাদেরকে বাধ্য করা হয়, এটা তাদের উপরে অধিকার করা হবে না, জুলুম করা হবে। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত কঠিন কাজ হইল পুরুষের জন্য, নারীদের উপরে চাপানো যাবে না। কাজে যারা সমান অধিকারের স্লোগান দেয়, এগুলো হইল বুদ্ধি প্রতিবন্ধী, বাইরে পশ্চিমাদের দালাল। কথা ঠিক না বেঠিক? ধরে না ঠিক না বেঠিক? কোনদিন সমান অধিকার হইতে পারে না, বুদ্ধি প্রতিবন্ধী স্লোগান। হইতে পারে যথাযোগ্য অধিকার, নারীদের অধিকার নারীর কাছে, পুরুষের অধিকার পুরুষের কাছে। আল্লাহ আমাদের মুসলমানদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। বাইরা নারীদের আইয়ামে জাহিলিয়াতে কোনো বাইরা মূল্য ছিল না, তাদের কোনো ইজ্জত ছিল না। তাদেরকে ইজ্জত দেশে, তাদের ইজ্জত প্রতিষ্ঠিত করছে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আফসোস এবং কষ্টের বিষয়,
কপাল ভরা মা বোনরা আমার নবীরে চেনে না, এই পশ্চিমাদের ষড়যন্ত্রের ভিতরে পড়িয়া পুলিশের সাথে সমান অধিকারের স্লোগান দিয়া রাস্তার ভিতরে নামিয়া নিজেও ধ্বংস হইতে আছে, সমাজটাকেও ধ্বংস করতে আছে। কথা ঠিক না বেঠি? ধরে গান ঠিক না বেঠি? আল্লাহ আমাদের মা বোনদেরকে তাদের ইজ্জত বোঝার তৌফিক দাও, আমার মা বোনদেরকে নবীকে চেনার তৌফিক দিয়া দাও। ভাইরা, যে কথা বলতেছিলাম, দাহিয়া কলবি একবার আল্লাহর রসুলের দরবারে গেছে, যে বলে নবী আমারে কি মাওলায় মাফ করবেন নাকি? আল্লাহর রসুল বলেন, ভাই তুমি যতই গুনাহ করো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন তওবার মতো তওবা করতে পারলে আমি মাফ করিয়া দেব। দাহিয়া কলবি বলে, হুজুর আপনি জানেন না আমি ৯৯টা মেয়েকে খুন করছি। জোরে কর নাউযুবিল্লাহ। হুজুর একটা ঘটনা মনে পড়লে আমার কলিজাটা ভাঙ্গিয়া যায়, আমি সহ্য করতে পারি না। আমার স্ত্রী যখন গর্ভবতী, তাকে গর্ভ অবস্থায় রাখিয়া লম্বা কয়েক মাসের সফরে গেছিলাম। সফর থেকে আসার আগে আমার স্ত্রীর অজে হামল হইয়া গেছে, বাচ্চা ভূমিষ্ঠ হইয়া গেছে। বাড়িতে এসে জিজ্ঞাসা করলাম, বিবি বাচ্চা কোথায়? আমার বিবি বলে, স্বামী বাচ্চা মারা গেছে, তাকে মারিয়া ফেলাই, দাফন করিয়া ফেলাইছি। হুজুর আমি বুঝলাম না। কয়েক বছর পরে একদিন আমার চোখের সামনে সুন্দর ফুটফুটে চেহারার একটা মেয়ে, এমন সুন্দর তার চেহারা, এমন তাসুরুন নাজিরিন, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে না এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। হুজুর আমি মেয়েটাকে দেখে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলাম, বিবি এত সুন্দর বাচ্চাটা কার? আমি তো এই বাচ্চাটাকে এই এলাকায় আর কখনো দেখি নাই। আমার বিবি হঠাৎ আমার পাও দুইটা জড়াইয়া ধরছে, স্বামী আপনার পায়েও ধরি হাতেও ধরি, এই মেয়েটাকে আপনি কিছু বলিয়েন না। হুজুর স্বামী আপনার ভয়ে আমি সেদিন মিথ্যা কথা বলছিলাম, এই মেয়ে আর কারো মেয়ে না, এটা আপনারই ওরাসজাত মেয়ে। স্বামী আপনার কাছে আর কোনো দাবি নাই, আর কোনো চাওয়া নাই, এই মেয়েটাকে আপনি কিছু বলিয়েন না। দাহিয়া গলবি বলে, হুজুর আমি তখন কোনো কথা বললাম না। একদিন ঠিকই পাহাড়ের কিনারায় গিয়ে একটা গর্ত করলাম, গর্ত করিয়া বাড়িতে এসে বললাম, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পড়াইয়া দাও, ওরে নিহর নানা বাড়ি বেড়াইতে যাব। আমার বিবি বুঝতে পারলো না, মেয়েটাকে সাজাইয়া পড়াইয়া আমার সাথে দিয়া দিল। আমি মেয়েটাকে নিয়ে আস্তে 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 যখন পাহাড়ের রাস্তা ধরলাম, হুজুর আমার মেয়ে তো একটু বড় হয়েছে, সে তার নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে, আব্বা কোথায় নিয়ে যাইতেছেন? এটা তো আমার নানা বাড়ির রাস্তা না। আমি তখন মেয়েটাকে একটা জোরে ধাবার দিয়ে বললাম, এই মেয়ে তুই কয়টা রাস্তা চেনো? অনেক রাস্তা দিয়েই তোর নানা বাড়ি যাওয়া যায়, বেশি কথা না বলিয়া আমার সাথে চলতে থাক। হুজুর আমার ধাবার খাওয়ার পরে মেয়েটা বিড়ালের মতো চুপ হইয়া গেছে, কোনো কথা বলে না। আমার সাথে আস্তে 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 যখন পাহাড়ের কিনারায় গর্তের কাছে গিয়া পৌঁছলো, হুজুর আমার মেয়ে এতই বিচক্ষণ, এতই বুদ্ধিমতী, ওই গর্ত দেখার সঙ্গে সঙ্গে ঘটনা বুঝিয়া ফেলাইছে। হঠাৎ আমার পাও দুটো জড়াইয়া ধরিয়া কান্দে, আব্বা আপনার পায়েও ধরি আমারে মারিয়েন না। আব্বা কোনোদিন আপনাকে বাবা বলিয়া পরিচয় দেব না, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার পরিচয় দেব না। আমি এই এলাকা ছাড়িয়া অন্য এলাকায় চলিয়া যাব, কোনোদিন আপনার চোখের সামনে আসব না। আব্বা আপনার পায়ে ধরি, আমার জীবনটারে আপনি শেষ করিয়া দিয়েন না। দাহিয়া কলবি বলে, হুজুর এমন কান্না কানলো, ওই কান্না দেখি আমার মনে হয় জিনও কানছে, ফেরেশতাও কানছে, আমার মনে হয় পাহাড়ের পাথরগুলাও কানছে। কিন্তু আমার দিলটা এতই পাথরিয়া শক্ত, আমার দিলটা একটু গলল না। আমি ওই অবস্থায় মেয়েটারে জোর করিয়া ধরিয়া ওই গর্তের ভিতরে ধূপ করিয়া ভালাইয়া চিরজীবনের তারে পাথর চাপা দিয়া দিলাম। হুজুর ওই দৃশ্য যখন আমার চোখের ভিতরে ভাসে, আমার কলিজা ভাঙ্গিয়া যায়। ওই কান্না যখন আমার কানের ভিতরে বাজে, আমি সহ্য করতে পারি না। হুজুরে গুনাও কি আল্লাহ মাফ করবে নাকি? বাইরে এই ঘটনা শোনার পরে আল্লাহ রসুল চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহ রসুল জার জার করিয়া কান্দেন আর বলেন, এ দাহিয়া কলবি, এটাও কি কোনো মানুষের দ্বারা সম্ভব?
এও কি কোনো মানুষে করতে পারে রে কপাল পোড়া। তুই জানি আর আমার মাওলা এত দয়ার, এত মায়ার, এত দয়ার, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো এগুনাও আমার মাওলায় মাফ না করিয়া পারবে না। আমার মাওলা বড় দয়ার মাওলা। কাজী ভাই, আমার মাওলার দয়ার কথা কি বলবো, আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। আমার মাওলা যেমন বড় তার দয়াটাও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড় তার মায়াও সেই রকম বড়। আমার মাওলার রাগও বড়, গোস্সাও বড়। আমার মাওলার ধরাও বড়। আমার মাওলার জান্নাতও বড়, জাহান্নামও বড়, সব বড়। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, মাথা ডারে নত করিয়া দেল ডারে ভাঙিয়া মান জাআনি মান তাকাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ। जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है। जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर देखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। সবাই যখন দরজা বন্ধ করিয়া দেয়, আমার দরজা তখনও খোলা। আমি মাওলা দরজা বন্ধ করতে জানি না। আমি মাওলা তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে পারি না। কাজী ভাইরা, তওবার মতো তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি খালি হাতে আল্লাহ পাক ফিরাইয়া দেবেন না। তবে ভাইরা, তওবাতু আর নাদামাতু আর তওবাতু আর রোজাতু। তওবার অর্থ ফিরিয়ে আসা, তওবার অর্থ লজ্জিত হওয়া। দেখবেন সন্তান বাবা মায়ের কাছে যাইয়া যদি বলে, আব্বা অন্যায় করছি, আরো করব, আপনি আমাকে মাফ করিয়া দেন। চুরি করতাম, টাস খেলতাম, জুয়া খেলতাম, গাঁজা খাইতাম, এগুলো তো চলতেই থাকবে, আব্বা আমাকে মাফ করিয়া দেন। সবাই বলুন নাউজুবিল্লাহ। ওই সন্তানকে বাবা মায় মাফ তো করেই না, বরঞ্চ লাথি মারিয়া তাড়াইয়া দেয়। ওরে বেয়াদব, অন্যায় করছো, আরো করবি, আবার মাপ চাইতে আসছো। আসলে তুই মাপ চাইতে আসো না, আমার সাথে টিটকেরি মারতে আসছো। যা, তোর মতো বেয়াদব ছেলে আমার দরকার নাই, ঘর থেকে বাহির হইয়া যা। কথা ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ ভাইরা, যখন ভাইরা সন্তান বাবা মায়ের কাছে যাইয়া মাথাটা নত করিয়া কাকুতি মিনতি করিয়া বলে, আব্বা ভুল করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি, আম্মা আপনি আমাকে মাফ করিয়া দেন, আব্বা আমাকে মাফ করিয়া দেন, আর সাথে সাথে যদি দুই ফোঁটা চোখের পানি ছাড়তেই পারে, ওই সন্তান যত বড়ই অন্যায় করুক বাবা মায় মাফ না করি আর পারে না। কথা ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ বান্দা বান্দি যখন মাওলার দরবারে উপস্থিত হইয়া মাথাটা নত করিয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দেলডারে ভাঙিয়া গুনার জন্য লজ্জিত হইয়া বলে, মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও, শয়তানের ধোকায় পড়িয়া অন্যায় করছি, দুনিয়ার মোহাব্বতে কয়েকদিনের জিন্দেগানির ফেরেবে পড়িয়া তোমার দুশমনি করছি, দিনের দুশমনি করছি, তোমার নবীর দুশমনি করছি, মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও। ভাইরা, যদি এইভাবে তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি খালি হাতে মাওলা ফিরাইয়া দেবেন না। কাজী প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়া দেখো, এত রাত্র পর্যন্ত তোমার বান্দারা এখানে বসিয়া রইছে কেন? আল্লাহ, এখানে তো খাওয়ার জন্য আসে নাই, টাকার জন্য আসে নাই, একমাত্র তোমার মোহাব্বত ছাড়া আর কোনো কারণ নাই। আল্লাহ, যখন নিয়াই আসছো খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ, যখন নিয়াই আসছো খালি হাতে ফিরাইয়া দিও না। একটা মানুষকেও তুমি মাহরুম করিও না। সকলের বার তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। ভাইরা, দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন,
কারণ হাদিসের ভিতরে আসছে বুকু ইবুকু ওয়া ইল্লাম তাবুকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো, মুখটারে ভাঙ্গিয়া ছুরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো, দেখবে এক সময় আল্লাহর ফজল করমে চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে মাওলার মহাব্বতে চক্ষু দিয়ে পানি বাইর হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনালান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। ওই চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না, চোখে পানিওয়ালা বান্দা বান্দিরে মাওলা জাহান্নামে জ্বালাইতে পারবে না। ভাইরা, সমস্ত আল্লাহর ওলিরা সারা জীবন মাওলার দরবারে কাঁদছেন, চোখে পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারেন নাই। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালের ভিতরে কালে দাগ পরাইয়া ফেলাইছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হাঁটতে পারতেন না, হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দিতেন। আল্লাহ, মনে হয়তো শিশু বাচ্চা বলাবান কান্নাকাটি করতে আছে। আল্লাহ, ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইত, নামাজের ভিতরে খারাইয়া খালি ধরথর করিয়া কাঁপতো আর জার জার করিয়া কাঁদতো। ভাইরা, তারাও তো নামাজ পড়ছেন, আমরাও তো পড়ি, তারাও তো ইমানদার দাবি করেন, আমরাও তো ইমানদার দাবি করি। তাদের ইমানের অবস্থাটা কেমন আর আমাদের ইমানের অবস্থা কেমন? আমাদের অবস্থা এরকম, পুলিশের ভয়ে থরথর করিয়া কাঁপি। ওইটা পুলিশের ভয়ে আসামি কান্দে, ওস্তাদের ভয়ে ছাত্র কান্দে, বাবা মায়ের ভয়ে সন্তান কান্দে, কিন্তু মালিকের ভয়ে গোলাম কান্দে না। আমার মাওলা কি এতই ছোট? আমার মাওলা কি এতই ছোট হইয়া গেছে? আমার মাওলার ভয় কেন শরীরে কাঁপন ওঠে না, কপাল ভরা? আমার মাওলার ভয় কেন চোখে পানি আসে না? আমার চোখে পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহ, একটু মজলিসের দিকে চাইয়ে দেখো। हम जलील है, नखार है, नादान है, गुनाहगार है, बदकार है, खबीस है, चोर है, डाकात है। আমরা সব কিছু, আমরা চোর, আমরা ডাকাত, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা মদখোর, আমরা জেনাখোর। আমাদের মতো নিকৃষ্ট আর কেউ নাই, আমাদের মতো খারাপ বুঝি আর দুনিয়াতে কেউ নাই। কিন্তু যতই খারাপ হই তোমার হাবিবের উম্মত, যতই খারাপ হই তোমার দোস্তের উম্মত হইয়া গেছি মাওলা। তোমার হাবিবের খাতিরে আমাদেরকে কবুল করিয়া লও, তোমার দোস্তের তোফাইলে আমাদেরকে মাফ করিয়া দাও। খালি হাতে ফিরাইও না রে মালিক, খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ, সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে। মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা পশ্চিমারা হোলি খেলা শুরু করছে। আল্লাহ, বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, ইরাক, ইরান, আফগানিস্তান সহ সারা দুনিয়া মুসলমানের রক্তে লাল করিয়া ফেলাইছে। আল্লাহ, সিরিয়ায় এখনো মুসলমানের চেহারার ভিতরে রক্তের দাগ দেখতে মনে চায় না। ফিলিস্তিনের দৈনিক মুসলমানদেরকে হত্যা করা হয়, মানবাধিকারের মুখোশধারী শয়তানের রায়ের কোনো কথা বলে না। ইয়া আল্লাহ, মায়ানমারে মুসলমানের রক্ত দিয়া নহর জারি করিয়া ফেলাইছে। আফগানিস্তানে 20 বছর বোমা মারিয়া মুসলমানদেরকে হত্যা করছে। আল্লাহ, বাংলাদেশে মুসলমানের অবস্থা ভালো না। আল্লাহ, বাংলাদেশের মুসলমানের অবস্থা ভালো না, ধ্বংস করার ষড়যন্ত্র চলতে আছে। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও, তোমার পলিসি দিয়ে সব ষড়যন্ত্রকে তুমি মিটাইয়া দাও। আর এই কাফের মুশরিক বেঈমান নাফরমান জালেমদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। ওদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. وقى سيف الله على عنقهم أعدائك وأعداء الدين. اهدهم إن لم يكن فأهلك، اهدهم إن لم يكن فأهلك। আমাদের সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। যদি হেদায়েত নসিবে না থাকে কফল পরাদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে তাদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবদের বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
আমার মতো মাও নাই বাবাও নাই, এরকম কতজন সন্তান এই মজলিসে বসা আছে জানি না। আল্লাহ অনেকে নিয়াত করিয়া আসছে আজকে যত রাত্র হোক ওই চির দক্ষিণী মায়ের জন্য দোয়া না করিয়া বাড়ি যাব না, বাবার জন্য দোয়া না করিয়া যাব না। আমরা দোয়া করলাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ সাগরিত প্রিয়জন আত্মীয় স্বজন সাগরেত ওস্তাদ যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবর গুলা তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে সুস্থ রাখিয়া বেশি বেশি তোমার ইবাদত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, আমি সবের নাম জানি না। ইয়া আল্লাহ, আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের জন্য দোয়া চাইছে, আমাদের হাজিয়া সাদেক সাহেবের জন্য দোয়া চাইছে। ইয়া আল্লাহ, এই মাহফিলের জন্য মাদ্রাসার জন্য যারা চেষ্টা করছে, খাটনি করছে, সহযোগিতা করছে, সকলের ন্যাক দোয়াগুলা চাওয়াগুলা তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের মালেক স্যারের আব্বার জন্য দোয়া চাইছে, তার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। ইয়া আল্লাহ, তুমি তো আলিমুল গায়ব, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, সকলের কলবের খবর জানো। আমার কাছে বলতে পারে না, কিন্তু তুমি তো জানো কার দিলে কি চাওয়া। সকলের দিলের নেক চাওয়াগুলা কবুল করিয়া নাও, সকলকে তুমি মঞ্জুর করিয়া নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাআহুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।